এই ম্যাচে দেখো কী হয়, আমাদের জুন পুষারকে অনেক অনুরোধ করার পরে এই জুনে পাঠালাম রিভাইভ দেওয়ার জন্য। সে কিন্তু অনেক কষ্ট করে রিভাইভটা দিয়েই দিল। অবশেষে আমরা তো ভাবছি সে সাথ দিতেই পারবে না। তখন কি নামবো, আর মাত্র 8টা এনিমি লাইভ আছে, এর মাঝে ছেড়ে যারা বুল মেকার, এর মধ্যে আমার এসপি অনেক লো হয়ে যায়। তারপর দেখো আমি এই এসপি থেকে কীভাবে বাঁচি। রিভাইভ যখন দিছে ভাই, বুইয়া তো আনতে হবে, না হলে তো আর হয় না। আর শুধু গেম খেললে হয় না, আইকো থাকতে হয়। আমি আমার আইকো খাটাইয়া বইয়া নিয়ে আই। দেখো গেমটা তোমরা এনজয় করো। আমার একটা শেষ, ইতিমধ্যে একটা শেষ। ক্যারেক্টার মানে ডিএনএ আছে কিনা। অনেক ড্যামেজ দিতেছি রে। আরে ভাবছিলাম মরে যাবো, হেড মারবো, হেড লাগলো না। শেষ। রাশ দাও। তো আমার কিন্তু এমন তেমনটা নাই, রাশ দিয়ে দিলাম। আরে দেখো কি কামটা করলাম আমি। শেষ, এমন শেষ। হিল গান দিয়ে মারতেছি না, আইকো রে গুলাল দিয়ে ভাসিয়ে দিলাম। এটা হচ্ছে আইকো ভাই। তো এমন আই ওরে ক্লিয়ার দিয়ে গানটা নিয়ে নিলাম। যাই হোক, ওরে স্পিল ওরে আটকে দিছি। কারণ আমিও ক্যারেক্টার মতো ক্যারেক্টার সারছে, ক্যারেক্টার সারলে দেখা যাবো কোন দিকে আসে। ইতিমধ্যে কিন্তু আমরা ম্যাচটা বুঝে নিয়ে আসলাম। জুন পুষারের কিন্তু রিভাইভটা দেওয়া সফল হয়ে গেল। হ্যাঁ ভাই, এরকম জুন পুষার সবাই পায় না, বুঝছো।